আসসালামু আলাইকুম সবাইকে। প্রসঙ্গ সারোয়ার আলম ডিসি। অবশেষে সারোয়ার আলম ডিসি সিলেট ত্যাগ করেছেন এবং ওখানে একজন নতুন ডিসি ভারপ্রাপ্ত দেওয়া হয়েছে। তো ইনফ্যাক্ট একটা চরম অন্যায় হয়েছে এবং আমরা এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এখন আমরা চাইব যে এটা যেন এভাবেই থেকে না যায় এবং এটার বিরুদ্ধে আমাদের অ্যাকশনে যেতে হবে এবং এটাকে প্রত্যাহার করতে হবে। হ্যাঁ, সরকার ধীরে ধীরে যে ভুলগুলি করছে, কারণ এর আগে আমরা দেখেছি 8 দিনের লাইসেন্স ক্যান্সেল করে হাসপাতাল বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, এতে করে বিদেশি 650 বিদেশি, নেপালি এবং ভুটান বিভিন্ন দেশ থেকে এসছে পড়াশোনা করতে, তারা কিন্তু দেশ ছেড়ে চলে যাচ্ছে। আমাদের হাসপাতাল 8 দিন মেডিকেল কলেজ ছেড়ে তারা চলে যাচ্ছে। আর এটা দেশের জন্য একটা বিশাল বিপর্যয় এবং একটা বদনামও বটে। তো আমরা চাই যে বিএনপি সরকার এই সমস্ত ভুল যেন না করে। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা মিস্টার জাহিদ সাহেব উনি যেটা বললেন যে এটার সঙ্গে তার কিন্তু মাজারের কোনো রিলেশন নাই, তার ট্রান্সফার এটার সঙ্গে কোনো রিলেশন নেই। কিন্তু আমি জাহিদ সাহেবকে বলি যে তাহলে কী রিলেশন আছে সেটা আপনি ক্লিয়ার করেন। সেটা তো আপনি ক্লিয়ার করছেন না। আর হচ্ছে মানুষের পারসেপশন আপনি যদি 100 মানুষের জিজ্ঞাসা করেন, 99% লোক বলবে যে এটা আসলে মাজারের ঘটনার কারণে তাকে ট্রান্সফার করা হয়েছে। কারণ এখানে আসলে টাকা লেনদেন বিশাল একটা ঘাপলা আছে। ঠিক আছে, এবং এই ঘাপলাটাই উনি শুদ্ধ করতে চেয়েছিলেন, যার কারণে তাকে চলে যেতে হয়েছে। তো আমি মিস্টার জাহিদ সাহেবকে বলছি যে আপনি এই ব্যাপারে নাক না গলায় সঠিক তথ্য দেন। হ্যাঁ, মানুষকে বিভ্রান্ত করেন না। আর আপনি বলছেন যে সামান্য একটু অংশ অনলাইনে কিছু কথা বলছে, আসলে সামান্য অংশ না, বিপুল জনগোষ্ঠী এবং প্রায় সবাই যারা এটা শুনেছে সবাই এটা প্রতিবাদ করেছে। কারণ মানুষ আসলে সৎ লোকের সঙ্গে থাকতে চায় বা অন্যায়ের প্রতিবাদ করতে চায়। আসুন আমরা সবাই অন্যায়ের প্রতিবাদ করি এবং এই এই ট্রান্সফার আদেশটা আমরা প্রত্যাহারের জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি সরকারের কাছে। আমরা বিশ্বাস করি এই গণতান্ত্রিক সরকার এই জিনিসগুলি দেখবেন এবং এটা প্রত্যাহার করবেন। দুটা কেস আমরা আসলে রিভার্ট করতে চাই। একটা হচ্ছে 8 দিন হাসপাতালের ক্যান্সেলেশন, রেজিস্ট্রেশন ক্যান্সেলেশন, আর একটা হচ্ছে যে এই ট্রান্সফার সারোয়ার আলম। আমরা সারোয়ার আলমকে সিলেটেই চাই। সিলেটবাসীরা অবশ্যই তাকে সিলেটের ডিসি হিসেবে দেখতে চায়। হ্যাঁ, এবং উনি কিন্তু ওই যে সাদা পাথর যে চুরি হচ্ছিল উনি ওতে থামিয়েছেন। ওখানেও একটা সিন্ডিকেট আছে। ইউ নেভার নো যে ওই পাথর চোরাকারবিরা সিন্ডিকেটও তাকে ট্রান্সফার করতে পারে। ঠিক আছে, দুইটা ঘটনা একসঙ্গে ঘটতে পারে। কাজেই আমরা সরকারকে বলবো যে আপনারা এটা জনগণের পারসেপশন বোঝেন এবং জনগণের কাতারে থাকার চেষ্টা করেন। আপনারা যদি জনগণের কাতার না থাকতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে ক্ষমতা থেকে চলে যেতে হবে অচিরেই। ধন্যবাদ।